রঘুপতি রাঘব রাজা রাম। পতিত পাবন সীতারাম। কালকে তো 22শে জানুয়ারি, কালকে কোনো ছবি আঁকবো না? ঠিক। সবাইকে আমার তরফ থেকে প্রণাম ও হার্দিক ভালোবাসা। কালকে শ্রী অযোধ্যা ধামে ভগবান শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এতে সবাই যতটা খুশি, অনেকে অখুশি, সেসবে আর গেলাম না। তবে সব থেকে বেশি যে খুশি হবে সেটা আমাদের প্যারে সরকারজি হনুমানজি। কারণ হনুমানজি হচ্ছে ভগবান শ্রীরামের সেই ভক্ত যা কল্পনার বাইরে। প্রত্যেক রোমে 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 হনুমানজির রয়েছে শ্রীরামজির নাম। তো ভগবান সম্বন্ধে বা ভগবানের সব থেকে প্রিয় ভক্ত হনুমানজি, তাদের সম্বন্ধে বলার মতো যোগ্যতা সত্যি আমার নেই। তবুও সেই মহাসমুদ্রের এক বিন্দু জল থেকে 1% জল, অর্থাৎ একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, তার থেকে আরো সূক্ষ্ম, তো সেই সূক্ষ্ম হিসাবে আমার ব্রেনে যতটুকুনি আছে সেখান থেকে আমি তোমাদের একটা স্টোরি বলি। তো যখন ভগবান শ্রী রামচন্দ্র একদম বাল্যরূপে ছিলেন, তো এতটাই কিউট ছিলেন, এতটাই মানে ভগবান, তো ভগবানের বাল্যরূপ। তো সূর্যদেব 1 মাস টানা একভাবে ছিল, মানে রাত্রি হতেই দিইনি, একভাবে চেয়েছিল যে এত সুন্দর আমার ভগবানের মুখটা, এত সুন্দর। তো চন্দ্রমা তো মানে চন্দ্রদেব তো এদিকে দুঃখে কাতর যে সূর্যদেব একাই এইভাবে রয়েছে, আমাকে তো চান্সই দিচ্ছে না একটু দেখার, আমিও তো ভগবানকে একটু দর্শন করব, আমি একটু ভগবানের মিষ্টি মুখটা দেখব। তো ভগবান তো সবার মনের কথা বোঝেন। ভগবান শ্রী রামচন্দ্র ভাবলেন যে চন্দ্রদেব তো খুব দুঃখী, তো চন্দ্রদেবের জন্য কি করা যায়। তো তখন সূর্যদেবকে বললেন যে সূর্যদেব, আপনি একটু চন্দ্রদেবকেও সুযোগ করে দিন। তখন চন্দ্রদেবকে এমন সুযোগ, মানে সূর্যদেব তখন গেলেন এবং চন্দ্রদেবকে এমন সুযোগ করে দিলেন যে ভগবান বললেন যে তুমি এরকম মায়ুস হয়েও না, মানে এরকম দুঃখী হয়েও না, তোমাকে আমি আরো অনেক উঁচু ভাবে রাখবো। তাই জন্য ভগবান এর একটা যে নাম রয়েছে, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র। তো চন্দ্র, এই নামটা এটা এইভাবেই আসে, চন্দ্রদেবকে এতটা সুন্দরভাবে নিজের সাথে রেখে দিয়েছে। তো ভগবান এতটাই দয়ালু। ভগবান শ্রী রামচন্দ্রের আরো অনেক 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 এমন মানে স্টোরি রয়েছে যা শুনতে 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 হয়তো আমাদের সারা জীবন কেটে যাবে, তাও আমরা মানে কি বলবো, শেষ করতে পারবো না এবং শোনাও করতে পারবো না। আরো একটা যদি বলি, সেটা আমার যতটুকু মাথায় আছে, যে তিনি এতটাই দয়ালু এবং এতটাই মানে মধুর প্রেমের স্বরূপ, ভাবার বাইরে। মনে আছে মাতা শবরীর সেই স্টোরি? মাতা শবরী তিনি 100 বছর, তারও বেশি হবে, আমি যতটুকুনি জানি ততটুকুনি বলি তোমাদেরকে, একভাবে প্রতিদিন ভাবতেন যে আমার ভগবান শ্রী রামচন্দ্র আসবেন, আমার ভগবান শ্রী রামচন্দ্র আসবেন, এবং আসবেন বলে এইভাবে বসে থাকতেন না। রোজ ফুল ছিটিয়ে বাড়ির সামনে, মানে রাস্তা দিয়ে আসবেন, ফুলের উপর দিয়ে, পুষ্পের উপর দিয়ে যেন আসবে, এবং রোজ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফল জোগাড় করে রাখতেন যে আমার ভগবানকে এই মিষ্টি ফল খাওয়া। একটা দিন না, 2 দিন না, 3টে দিন না, টানা একভাবে 100 বছর, মানে ভাবার বাইরে। এরকম ভক্ত ছিলেন আমাদের মাতা শবরী। এবার ভক্ত যখন এত আমাদের ভগবান তো তার থেকে বেশি আরো কৃপালু হবে, কারণ ভক্ত যদি 1 দেয়, ভগবান 2 গুণ না, 3 গুণ না, 10 গুণ ফেরত দেয়, তারও বেশি। এতটাই দয়ালু হয়ে যায়, সেটা কল্পনার বাইরে। তো ভগবান রামচন্দ্র এবং লক্ষ্মণজি দুজন একসাথে এসেছিলেন, নিজের পরিচয় দেন। তারপর তো মাতা শবরী আনন্দের মানে আর দিশা থাকে না যে আমি কি করব, ভগবান এসছে, এত বছর ধরে রয়েছে। তখন মাতা শবরী প্রেমে কাতর হয়ে, মানে প্রেমের সেই ভালোবাসার, এই যে আমার ভগবান এসছে,
সেই বিভোর হয়ে এমন হয়েছে যে মানে ফলগুলো নিজের মুখে আগে টেস্ট করে করে ভগবানকে দিচ্ছে। আমরা স্বাভাবিকভাবে এরকম হলে মুখে রেট হয়ে এরকম কিরকম একটা ভাববো, তাই না? মানে আমাদের মনে তো পাপে ভর্তি। বাট ভগবানকে দেখো, ভগবান ওইভাবে সুন্দর খেয়ে মানে ভক্তের মুখের আরো টেস্টফুল হয়। তো এরকম ভক্তের মুখের আমার ভক্ত তো সেইভাবে সুন্দর করে প্রত্যেকটা ফল খেয়ে মাতা সবরীকে বলতে থাকে, বাহ কত সুন্দর, এত সুন্দর সুন্দর ফল তুমি রেখেছো মা আমার জন্য। আর মাতা সবরী আরো বিভোর যে আমার ভগবান খাচ্ছে কত বছর ধরে, মানে দেখছি, মানে ভাবছি যে ভগবান আসবে আসবে আসবে। ভগবানের লীলা বোঝা বড় কঠিন। ইনফ্যাক্ট ভগবানকে যেভাবে হোক, যেই রূপে হোক, যেইভাবে হোক আমাদের ভালোবাসতে হবে, এটাই আমাদের তো হনুমানজিও কম না, প্রতি রোমে রোমে হনুমানজির শ্রী রামচন্দ্রের নাম। যেখানে আমাদের ভগবান শ্রী রামচন্দ্র থাকবেন সেখানে আমাদের প্যারে হনুমানজি অবশ্যই থাকবেন। এইবার পালা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের এই ড্রয়িংটা শ্রী হনুমানজির কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ আমাদের এরিয়ার এইখানে চরের ওই জায়গাটা চর শম্ভুনগর বলে, তো ওই জায়গাটার ওখানে 200 বছর পুরনো একটা খুব সুন্দর হনুমানজি মন্দির আছে। আমরা প্রায় পৌঁছে গেছি সেই জায়গাটায়। আর এই জায়গাটায় না সমস্ত ছাগলরা বিশাল বড় একটা সভা করছিল যে ভগবান শ্রী রামচন্দ্র অনুষ্ঠান হবে কালকে, আমাদেরও তো কিছু করা উচিত। যাই হোক, আমার এটা ভালো লাগছিল যে আমি ড্রয়িংটা করলাম এবং হনুমানজির কাছে পৌঁছে দিলাম। সত্যি কথা খুব খুশি হয়েছি। আর মন্দিরটা এত সুন্দর, হয়তো তোমাদের কাছে বলবা যে মা এইটুকুনি মন্দির আবার কি, বাট সিরিয়াসলি আসলে বুঝবা, আসলে তুমি ফিল করতে পারবা যে হ্যাঁ তুমি একটা জায়গায় এসেছো। খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর প্যারে হনুমানজির মুখটা একবার যদি দেখো, আহা কি সুন্দর। তো এই আপাতত ধন্যবাদ জানাই দীপকে, সকালবেলা দাঁত মাজার জন্য না, ক্যামেরাটা করে দেওয়ার জন্য। হ্যাঁ বুঝতে পেরেছি, বাই বলছো তুমি। আর অবশ্যই তোমরা আসো এই জায়গাটায়। আমি আজকে ভিডিও আপলোড করছি 21 তারিখে, কালকে 22 তারিখ। অবশ্যই মন্দিরটা তোমরা আসো। আর সিরিয়াসলি আমি সত্যি এত খুশি হয়েছি পেন্টিংটা দিয়ে। আর কি বলবো, মানে কিছু বলার নেই, আনন্দের সীমা নেই আর কি। যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। আর অবশ্যই সবসময় চেষ্টা করো ভগবানের নাম নেওয়ার। তিনি ছাড়া আমাদের জীবনে কেউ নেই, সত্যি তিনি প্রকৃতির বন্ধু।